বিশ্বকাপ 2026 এর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো 2-0 গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। স্কোর লাইন দেখে মনে হতে পারে এটি ছিল এক পেশে ম্যাচ, কিন্তু মাঠের ভেতরের গল্প আরও গভীর। এই ম্যাচে ছিল ফরমেশনের লড়াই, মিডফিল্ডের যুদ্ধ, প্রেসিংয়ের আধিপত্য এবং শেষ পর্যন্ত রেড কার্ডের নাটক। আজ আমরা দেখব দুই দলের ফরমেশন, কোন পজিশনে ম্যাচ জিতেছে মেক্সিকো, কোথায় ভেঙে পড়েছে দক্ষিণ আফ্রিকা, ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকার কি পরিবর্তন দরকার। ফরমেশন বিশ্লেষণ। মেক্সিকো মাঠে নামে 4-3-3 ফরমেশনে। সামনে রাউল হিমেনেজকে কেন্দ্র করে দুই পাশে কুইনোসেস ও আলভারাডো খেলেন। মিডফিল্ডে 3 জন খেলোয়াড় পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা শুরু করে 5-3-2 ফরমেশনে। কাগজে কলমে এটি রক্ষণাত্মক ফরমেশন ছিল। উদ্দেশ্য ছিল ডিফেন্স শক্ত রাখা এবং কাউন্টার অ্যাটাকে সুযোগ খোঁজা, কিন্তু বাস্তবে এই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ছিল মিডফিল্ড। মেক্সিকোর 3 মিডফিল্ডার দক্ষিণ আফ্রিকার 3 মিডফিল্ডারকে প্রায় পুরো ম্যাচ জুড়ে চাপে রেখেছিল। দক্ষিণ আফ্রিকার সমস্যা ছিল বল জিতলেও তারা 3-4 পাসের বেশি ধরে রাখতে পারছিল না, ফলে লাইল ফাস্টারকে প্রায় একাই লড়াই করতে হয়েছে। মাঝমাঠে বল হারানোর কারণ দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের উপর অতিরিক্ত চাপ পড়ে। 9 মিনিটে কুইনোসেসের গোলটি শুধু একটি গোল নয়, এটি দক্ষিণ আফ্রিকার পুরো ম্যাচের সমস্যার প্রতিচ্ছবি। ডিফেন্স থেকে বল বের করার সময় ভুল পাস, মেক্সিকোর দ্রুত প্রেসিং, বল পুনরুদ্ধার, তারপর সরাসরি গোল। মেক্সিকো শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডারদের বল নিয়ে খেলতে বাধ্য করেছে এবং সেই ফাঁদে তারা ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দুর্বল পজিশন ছিল ডিফেন্সিভ মিডফিল্ড এবং বাম পাশের রক্ষণভাগ। মেক্সিকোর আক্রমণ বারবার দক্ষিণ আফ্রিকার বাম দিক থেকে লক্ষ্য করে হয়েছে, কারণ সেই পাশে উইংব্যাক প্রায় সামনে উঠে যাচ্ছিল, ফলে পিছনে ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। মেক্সিকোর উইঙ্গাররা সেই স্পেস কাজে লাগিয়েছে। 5-3-2 ফরমেশন সফল করতে হলে দুইটি জিনিস দরকার। 1. উইংব্যাকদের প্রচুর দৌড়ানোর ক্ষমতা। 2. মিডফিল্ডে শক্তিশালী বল নিয়ন্ত্রণ। দক্ষিণ আফ্রিকা কোনোটাই পুরোপুরি করতে পারেনি, ফলে তাদের 5 জন ডিফেন্ডার থাকা সত্ত্বেও মেক্সিকো সহজে আক্রমণের সুযোগ পেয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে এসপেপেহলু সিতুল সরাসরি লাল কার্ড দেখেন। সেখান থেকে ম্যাচ কার্যত দক্ষিণ আফ্রিকার হাতছাড়া হয়ে যায়। একজন কম নিয়ে খেলতে গিয়ে তাদের মিডফিল্ড আরও দুর্বল হয়ে পড়ে। যে দল আগে থেকে বল নিয়ন্ত্রণে পিছিয়ে ছিল তারা আরও চাপে পড়ে যায়। এরপর দ্বিতীয় রেড কার্ড আসার পর ম্যাচে ফিরে আসার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। মেক্সিকোর জয়ের মূল কারণ। 1. হাই প্রেসিং। মেক্সিকো পুরো ম্যাচের সামনে থেকে চাপ দিয়েছে। 2. দ্রুত ট্রানজিশন। বল জেতার পর 3-4 সেকেন্ডের মধ্যে আক্রমণ গেছে। 3. হোম অ্যাডভান্টেজ। 80,000-এর বেশি সমর্থকের সামনে তারা আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। 4. মিডফিল্ড নিয়ন্ত্রণ। মেক্সিকো ম্যাচের ছন্দ নিজেদের হাতে রেখেছে। দক্ষিণ আফ্রিকার জন্য সতর্কবার্তা। এই ম্যাচ থেকে 3টি শিক্ষা নিতে হবে। ডিফেন্স থেকে ঝুঁকিপূর্ণ পাস কমানো, মিডফিল্ডে আরও সৃজনশীল খেলোয়াড় আনা, শৃঙ্খলা বজায় রাখা। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে 2টি রেড কার্ড মানে প্রায় আত্মঘাতী সিদ্ধান্ত। স্কোরবোর্ড বলেছে মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকা, কিন্তু টেকটিক্যাল বোর্ড বলছে মেক্সিকো ম্যাচটি জিতেছে মিডফিল্ডে, জিতেছে প্রেসিংয়ে, জিতেছে শৃঙ্খলায়, আর দক্ষিণ আফ্রিকা হেরেছে নিজেদের বলে। আপনার মতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা কী ছিল? ফরমেশন, মিডফিল্ড নাকি রেড কার্ড? কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন।